জন্য একমাত্র হচ্ছে জামাত ইসলাম, হেফাজত ইসলাম এবং চরমনে পীর সাহেব, যারা মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াতে সর্বনিম্ন একটা গরিবকে ট্যাক্সি দেয়, 14 তলা বাড়ি করে দেয় এবং কোনো সেকেন্ড কোনো বাড়ি হবে না। আর বাংলাতে বর্তমানে দেখতেছি ও একটা মেম্বারের যোগ্য নয়, এমপি হয়। গুলশান বাড়ি, উত্তরা বাড়ি, বনানী বাড়ি, রাশিয়া বাড়ি, ফ্রান্সে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, শিল্প কারখানা। এই টাকাগুলো হাউ ডু পসিবল, কেমন করে দেন, কেমন করে পালো? এগুলো মানুষের টাকা, মানুষের অর্থ লুট করে বাইরে পাচার করছে। এদের বিচারটা এবং গুলশান বাড়ি, উত্তরা বাড়ি, বনানী বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি করছে। টাকাটা করতে পারলে টাকা কোথা থেকে আসলে? বাড়িগুলো কে বাড়লো? একজন আর একজনের মাধ্যমে এগুলাও শেষ করে। বর্তমানে অবশ্যই সম্মান দিন। বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র জ্বরের গণ আন্দোলনের মাধ্যমে যে বর্তমানে ডক্টর ইউনূস সাহেব অবশ্যই ভালো, ওয়াল ফর পিপল, মানুষের জন্য। এবং আইনমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ, উনি ভালো মানুষ। আইনমন্ত্রী এবং ডক্টর ইউনূস সাহেব এরা ভালো মানুষ। এরা তবে কয়টা 4টা বছর যেতে পারে, 5টা বছর দেবেন, সব কিছু ঠিকঠাক করে তারপরে নির্বাচন দিবেন। আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি এইটা। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা সমস্ত, তবে ডক্টর ইউনূস সাহেব ওয়াল ফর পিপল, সমস্ত মানুষের জন্য। আইনমন্ত্রী উনি ওয়াল ফর পিপল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা উপদেষ্টার মন্ত্রীতে ঢুকছে এরা ভালো। এবং বর্তমানে জাগরণে নিয়ে কথা হইতেছে, এটা এখন আপনারাই এর সমাধান দিবেন, এটা আর আমি বলবো না। তবে আমি চাই সমগ্র মানুষের জন্য 4টা-5টা বিভাগ জানি সেম ঢাকা হয়, কোনো রিক্সাওয়ালা থাকে না, কোনো ভ্যানওয়ালা থাকে না, কোনো অসহায় মানুষ থাকে না। ওর গুলশান বাড়ি, ওর উত্তরা বাড়ি, ওর বনানী বাড়ি, ওর রাশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর শিল্প কারখানা থাকার মানুষগুলো কি অসহায়ের মধ্যে আছে? আমার কলজা মনে হয় ফাটিয়া দেয়। অসহায় মানুষগুলোর টাকা যারা লুট করবে, তাদের লুটের টাকা বাংলার মাটিতে নিয়ে আসেন, নইলে কিন্তু আর এক গজব করবে, যেটা মহামারী গেছিল করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাস যদি আমি বলার ঠিক না, আমি যদি বলি এই বাংলাতে আবার পৃথিবীতে কিন্তু মহামারী ঢুকে যাব, কিন্তু আমি সেটা বলবো না। আবার কিন্তু মহামারী ঢুকবে এবং লুটেরাদের সমস্ত, আমার কথা, লুটেরাদের শাস্তি কি দিবেন সেটা আপনারা জানেন। কিন্তু মানুষের অর্থ যেগুলো পাচার হয়েছে সেই অর্থগুলো মানুষের জন্য অর্থগুলো আপনারা নিয়েছেন। সম্মানিত, যদি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি পান, সবার জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম সমস্ত বাংলাদেশি জনগণ ভাইয়েরা।